গতকাল লাউ চিংড়ি রান্না করার সময় লাউয়ের খোসাগুলোকে সযত্নে তুলে রেখেছিলাম এই লাউয়ের খোসা দিয়ে বাটা খাবো বলে। লাউয়ের খোসাগুলোকে সরু সরু করে কেটে ভালো করে একটু ভেজে নিয়েছি। একটু ভেজে নিলেই দেখবেন লাউয়ের খোসাগুলো বেশ নরম হয়ে আসে। লাউয়ের খোসাগুলো একটু নরম করে ভেজে নেওয়ার পর মিক্সির বাটিতে লাউয়ের খোসা, তার সাথে বেশ কয়েকটা কোয়া রসুন, বেশি করে কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কাও গোটা দিয়েছি। ভালো করে পেস্ট করে নিয়ে এবার কড়াইতে নেড়ে নিতে হবে। প্রথমেই কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে কালো জিরা, একটু শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই খোসা বাটার মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেশ একদম মাখা মাখা হয়ে আসলে, শুকনো শুকনো গা মাখা দেখলেই টেক্সচারটা আপনি বুঝতে পারবেন। একটু নুন, একটুখানি হলুদ দিয়ে নামিয়ে নিতে হবে। এই সুন্দর বাটা দিয়ে এক থালা গরম ভাত আরামসে উঠে যায়। এত অপূর্ব লাগে যে লাউয়ের খোসা দ্বিতীয়বার আর ফেলতে ইচ্ছা করে না। আমি এই লাউয়ের খোসা বাটা প্রথম আমার শ্বশুরবাড়িতেই খেয়েছিলাম। তারপর থেকে যখনই লাউয়ের খোসা আসে আমি সবসময় লাউয়ের খোসাগুলোকে যত্ন করে রেখে দিই এই খোসা বাটা খাওয়ার জন্য।